আবু তাহের রহমানী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চরপাড়া গ্রামের কৃষিপ্রিয় একজন মানুষ। ১৯৯২ সাল থেকে নিজেকে সম্পৃক্ত করেছেন কৃষির সাথে। সবজি চাষের পাশাপাশি বর্তমানে গড়ে তুলেছেন পোল্ট্রি ফার্ম, সৃষ্টি করেছেন কর্মসংস্থান। পরিবেশ যাতে দূষিত না হয়, বর্জ্যগুলো দিয়ে করেছেন পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মিটাচ্ছেন জ্বালানি চাহিদাও। সাম্প্রতিক আমাদের একান্তর টিভির সাথে কথা হলে তিনি জানান তার ইচ্ছা ও সাফল্যের কথা। আমি লেখাপড়া শেষ করে ১৯৭২ আমি এখানে পদার্পণ করেছি। তখন দেখছি যে চাকরি চেয়ে কিছু করার জন্য একটু চেষ্টা করছি আমি, নিজে স্বয়ংসম্পূর্ণভাবে দেশকে যাতে কিছু দিতে পারি। তখন আমি বিভিন্ন সবজি বিদেশি চাইনিজ বাঁধাকপি থেকে আরম্ভ করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো অল সরিয়ে দিয়েছি। এটাই আমার কিন্তু সফলতা, আমার তো এটাই সফলতা। হ্যাঁ, সারা এই সবরিয়াতে বাইরে থেকে সবজি আসতো, এটা সবজি উৎপাদন হবে না, কিন্তু এই সবজি উৎপাদনটা আমার মাধ্যমে বিশাল আমি প্রচার করেছি, এটা করে দিয়েছি। করার পর একটা কৃষককে বাজার করে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সফলতা হয়েছে। শুধু ওই পোল্ট্রি নিয়ে পোল্ট্রি নিয়ে একটা লেয়ার আছে আর একটা ব্রয়লার, একটা ব্রয়লার আমি লেয়ার নিয়ে সফলতা এখনো পাই নাই, পাওয়ার পথে। নিউট্রিশন এগুলি মুরগিকে দিলে এর শারীরিক অবস্থাটা ঠিক থাকবে। শুধু এটা আমরা কোনো মেডিসিন ব্যবহার দেখায়, কোনো দুর্যোগ, কোনো মহামারী আসলে তখন কিছু আমরা ওষুধ ব্যবহার করি, কিন্তু এখন আমরা শুধু নিউট্রিশন ব্যবহার করি। এটা হলো AD 3 সহ আপনার ক্যালসিয়াম, প্রধান হচ্ছে এটা ক্যালসিয়াম সুন্দর করবে, হাড় মজবুত করবে। আর এটা ভিটামিন সি মানুষের যেভাবে কাজ করে ভিটামিন সি, ঠিক তদ্রুপ মুরগির জন্য এগুলো ঠিক মুরগির জন্য এগুলো। টক্সিনটা হচ্ছে এই টক্সিনটা হচ্ছে ফিউটক্স, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের বিভিন্ন কমার্শিয়াল নাম। টক্সিনটা হচ্ছে মুরগির পায়খানাকে হজম শক্তিকে ত্বরান্বিত করে ভালো পজিশন। এই টক্সিন এটা খালি লিখে আছে লিকুইড টক্সিন ব্লেন্ডার ডাইজেস্টার শক্তিকে ত্বরান্বিত করবে, আমি উপজেলা রাবেচন অফিসের সাথে সাক্ষাৎ করি। আমি যখন একটা ফার্ম করার জন্য চিন্তা করতেছি, লেয়ার ফার্ম, একটা পরিবেশ বান্ধব কিভাবে সুন্দরভাবে হবে, আমাকে একটা পরামর্শ দেন। উনি বলতেছে আপনি ফার্ম করবেন এইভাবে, এখানে একটা বায়োগ্যাস প্লান্ট করতে হবে। বায়োগ্যাস প্লান্ট করলে ওখানে ওই বায়োগ্যাস প্লান্ট থেকে এটাকে এক্সাইজ করতে হবে। বিভিন্ন পদ্ধতিও গভর্নমেন্ট আগে 50% পদ্ধতি দিত, এখন পদ্ধতি দিচ্ছে না। কথা বলছেন, এখন পদ্ধতি দিচ্ছে না, আইনি সহায়তা দিচ্ছে, কারিগরি সহায়তা দিচ্ছে গভর্নমেন্ট। সব কিছু এখানে এগুলি করতেছে, সেই জন্য পাবলিকেরা এটার উপর আরো উদ্বুদ্ধ হয়ে গেছে, এগুলিকে আর পদ্ধতি দিতে দিচ্ছে না। এটা হলো সরকার চাকরি দিতে পারবে না, সরকার সবাইকে কোনো বিভিন্ন কোম্পানি বলে, বিভিন্ন ইন্ডাস্ট্রি বলে কোনো চাকরি দিতে পারবে না। ওখানে 10%, 5% দিতে পারে, আর বাকি 5% করবে কি? আসলে হচ্ছে নিজের দেশে এত সুন্দর একটা দেশ, আমাদের বাংলাদেশের মধ্যে এত সোনার মাটি পৃথিবীর কোথাও দেশে নাই। আমি বহু দেশ ঘুরছি, কিন্তু এরকম সুন্দর মাটি নেই। যেখানে বীজ বপন করবে সেখানে গাছ তাড়াতাড়ি করতে হবে। তাই এখন যদি কৃষির উপর নিয়ে যদি শিক্ষিত যুবকরা এগিয়ে আসে, তাহলে বিভিন্ন প্রান্তে যে কোনো কিছু করেন, পোল্ট্রি করেন, ডায়েরি করেন, আপনি ফিশারি করেন, তারপর আপনি হেসারি করেন, তারপর আপনার সবজি করেন, আপনার বিভিন্ন বাগান করেন, এগুলি করলে আত্মসংস্থান আপনার চাকরি থেকে বহু টাকা ইনকাম বেশি হবে।